নবগঠিত রাজনৈতিক দল এনসিপির অবস্থা যেন মায়ের ছোট ছেলের মতো। জন্মলগ্ন থেকেই অধিক স্নেহ আর ভালোবাসার দোষে পক্ষপাত দুষ্ট, কখনো বিএনপি বা কখনো জামায়াত কিংবা গণ অধিকার পরিষদ। দলটির দিকে আঙুল তুলতে বাদ যায়নি কোনো দলই। নতুন এই দলের সমালোচনায় সব দলই মৃদু অভিযোগের সুরে বলেছে, অন্তর্বর্তী সরকারের ছায়াতলে গড়ে ওঠা মদতপুষ্ট একটি দল এই এনসিপি। এমন কথা বা মন্তব্য এখন প্রায়ই শোনা যাচ্ছে সমাজ পাতা থেকে শুরু করে রাজনীতির মাঠে। সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। তিনি বলেন, যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারা গণতন্ত্র সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। কিন্তু ২৬ জুনের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনের কথা। নির্বাচনের অস্পষ্টতার খেলা যেন রাজনৈতিক দলগুলোর সাথে প্রহসন। বিভিন্ন গণমাধ্যমে অভিব্যক্তি প্রকাশের সময় এমনটি বুঝিয়েছেন তিনি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান এনসিপি গঠনের পেছনে ৩ জন প্রধান পরিকল্পনাকারীর নাম প্রকাশ করেছেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই ৩ জন হলেন নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাশিদ খানের দাবি, এনসিপি একটি স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি সরকারের আশীর্বাদ পুষ্ট একটি প্রকল্প। নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকা অবস্থাতেই এই দলের গঠন প্রক্রিয়া শুরু হয়। আসিফ মাহমুদ, মাহফুজ আলম তখন সরকারের অংশ ছিলেন। এই ৩ জন মিলেই এনসিপি গঠনের প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করেছেন। এছাড়াও তার দাবি, দল গঠনের প্রাথমিক আলোচনা হয় নাহিদ ইসলামের মন্ত্রীপাড়ার বাসায়, যেখানে বিভিন্ন পক্ষকে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। এই নেতার ভাষ্য, তারা আমাদের দলের অনেক নেতাকর্মীকেও প্রলোভন দেখিয়ে এনসিপিতে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নাহিদ ইসলাম সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপির সঙ্গে জড়িত নন। এটি সম্পূর্ণ মিথ্যে। আমার খুব খারাপ লেগেছে। আমরা নাহিদ ইসলামকে গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু এমন একজন সংগ্রামী মানুষ কিভাবে প্রকাশ্যে মিথ্যে বলতে পারে? রাশেদ আরও দাবি করেন, মাহফুজ ও আসিফ এখন সরকারে রয়েছেন এবং এনসিপির প্রতিনিধিত্বও করছেন। এনসিপি গঠনের আগ পর্যন্ত তারা ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু পরে তারা সরকারের অংশ হয়ে পড়েন।